আমি যেহেতু খুলনার থেকে, তো কোনো রাফসান্দার ছোটো ভাইয়ের খাওয়া নাই এই খুলনায়, অনলি লেটস ইট। গুড মর্নিং। আজকে থেকে 5 দিনের ছুটি শুরু হয়েছে। কী করবো জানি না, কোনো প্ল্যান নেই, বাসায় থাকবো না ভাবতেছি। হয়তো বাইক নিয়ে বেরোবো, আমার যে ইলেকট্রিক বাইকটা আছে আমার কাওয়াসাকি, এটা নিয়ে হয়তো বেরোবো, কিন্তু কই যাবো তাও জানি না। শুধু একটা জিনিস জানি, একটু পরে উঠে চা বানাবো, তারপরে চা খাবো, আর কিছুক্ষণ পরে আমি রান্না করব, লাঞ্চ করব, তারপর আমি হয়তো বাইরে যাব। আজকে কী রান্না করবো সেটাও আমি দেখাবো, আর ওয়েট ফর দ্য রেসিপি। তো সর্বপ্রথম আজকে আমাদের চা রেসিপি এই যে, চা বানানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি, তারপরে আমি এখানে আদা কেটে রাখছি, চা বানাইতে বানাইতে আমি এদিকে আলু কমপ্লিট করে রাখছি, পেঁয়াজ বের করে রাখছি, আলু সেদ্ধ, আলু ভর্তা আর ভাত, সাথে ডিম দিয়ে দিলাম, একটু আদা চায়ের ভিতরে, আর দুই পিস লবঙ্গ রাখছি আমি, লবঙ্গ দিয়ে দিলাম চায়ের ভিতরে। এবার চাপাতি দিব, এখানে যে হাফ চা চামচের মতো চাপাতি দিয়ে দিলাম ভিতরে, ঢাকনা পড়ে গেল। এবার চাটা ঠিক মতো ফুটায়, চা রেডি। এই হচ্ছে চা রেসিপি আজকের মতো শেষ। চা রেসিপি আসলে এখনো শেষ হয় নাই, এখনো তো আমি চা ঢালিই নাই, মাত্র চা ফুটানো শেষ হইলো। এখন চা ঢালবো, কতটুকু চিনি লাগবে এটাও তো দেখাইতে হবে, এটাও তো রেসিপির ভিতরেই পড়ে। আমি চাইছিলাম আলু ভর্তা করতে, কিন্তু আমার মুড সুইং দিছে, এখন আমি আলু ভর্তা না আলু ভাজি করব। আজকের এই আলু ভাজির রেসিপি আমি আলাদাভাবে আপলোড দিয়ে দিব। তো আমার স্টাইলের আলু ভাজি দেখতে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে যান। এই হচ্ছে ফাইনাল লুক। এখন আমি ভাবতেছিলাম এই আলু ভাজি টেস্ট করার জন্য রাফসান্দার ছোটো ভাইকে ডাকতে হবে, কিন্তু আমি যেহেতু খুলনার থেকে, তো কোনো রাফসান্দার ছোটো ভাইয়ের খাওয়া নাই এই খুলনায়, অনলি লেটস ইট। তো লেটস ইট আপু, আপনি বিয়ে করছেন, আপনার বড় নিয়ে চলে আসেন চায়নায়, এসে আলু ভাজি টেস্ট করে যান। ধন্যবাদ। এখন আমার খাওয়া দাওয়া শেষ, কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ আসছে। যেমন আজকে আমি বিকালে আর বাইরে যাচ্ছি না, আর আজকে ভিডিও শুরুর থেকেই মোটামুটি কোনোটা প্ল্যান অনুযায়ী হচ্ছে না। আমি আলু ভর্তা করতে চাইছিলাম, কিন্তু আলু ভর্তা করি নাই, আলু ভাজি করছি। বিকালে বাইরে যাওয়ার কথা ছিল, এখন বিকালে আর বাইরে যাচ্ছি না। আমি আজকে তাহলে রুম ক্লিন করব, রুম ঝাড়ু দিব, রুম মুছবো, রুমে সব কিছু গোছাবো। এই জিনিসগুলো আজকে কমপ্লিট করে কালকে হয়তো বাইরে গেলেও যাইতে পারি। তো আমি এখন রুম ক্লিন করবো। এখন রুম টুম গোছানো শেষ, রুম টুম গোছায় কাপড় চোপড় ধুয়া শুইলাম, শোয়ার পরে ঘুমাই গেলাম। এখন উঠলাম, খাইতে হবে। তো দেখলাম যে পানি শেষ, এখন পানি আনতে যাইতে হবে, তাই আবার রেডি হইলাম। রেডি হয়ে এখন নিচে যাইতে হবে পানি আনতে। তো এখন যে পানি নিতে আসছি, এখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডে পেমেন্ট করার পর এখানে ব্লু বাটন চাপ দিলে পানি পড়তেছে ভিতরে, রেড বাটন চাপ দিলে আবার বন্ধ হয়ে যাবে। আর আমার এখনও 60 পয়সা বাকি আছে। তো এখন যে বোতল ভরে পানি নিয়ে চলে আসছি রুমে। তো এই পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এখন বেড থেকে শুরু করছিলাম, বেডেই শেষ করতেছি। তো সাবস্ক্রাইব আর কমেন্ট করেন যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান, আর গিভ আ লাইক। থ্যাংক ইউ, গুড নাইট।